অসীম সরকার বিজেপির নেতা কি বলেছে আপনারা জানেন তো নাকি? কি বলেছে? এই কোরআনুল কারীমের উপরে সে ন্যাক্কারজনক এক অপমাননামূলক এক নোংরা কুকীর্তি ভাষা প্রয়োগ করেছে। আচ্ছা, এই অসীম সরকারের চেহারাটা দেখতে ঠিক বিটি ছেলের মতো মনে হয় না? 65 বছরের সাদা চকচকে এক বুড়ি মা, সে যদি খয়ের দিয়ে পান খায় আর তার ঠোঁটটা যদি লাল টকটক করে, তাকে দেখতে ভালো লাগে না? লাগে না? লোকেরা বলে এই বুড়ি জীবনে মাতিয়েছে এক সময়। এ বুড়ি যখন যুবক ছিল তাকে দেখতে কত সুন্দর ছিল, এ তো কত পুরুষকে পাগল করেছে। এই ভাবে না? ভাবে না? অসীম সরকারের চেহারাটা ঠিক লাদুস লুদুস কিউট বাবু, এক সুন্দরী চেহারা এক নারীর মতো। যদি এই পরিবেশ থাকতো, আমি আব্দুল কাবির তাকে বিয়ে করতাম। এই জানোয়ার এত বড় সন্ত্রাসীমূলক বার্তা মুখ দিয়ে বের করে বলেছে কোরআনে পেচ্ছাপ করা দরকার। বলেছে না? বলে নাই? খোলা মঞ্চে খোলা ভাষায় বলতে চাই, আমি আব্দুল কাবির ইসলাহি ইসলামী স্বীকৃতি দিয়েছে যে কোরআনুল কারীমের উপরে পেচ্ছাপ করে দেয় তার মুখে আমরা পেচ্ছাপ করব। যারা বলেন ইনশাআল্লাহ। অতএব কোরআন মুসলমানদের হৃদয়ের স্পন্দন। কোরআন মুসলমানদের এমনই এক ধর্মগ্রন্থ, হিন্দুদের যেমন ভগবদ গীতা, রামায়ণ, পুরাণ যেমন তাদের ধর্মগ্রন্থ হিসাবে তাদের কাছে বিশাল গুরুত্বের এক ধর্মগ্রন্থ, মুসলমানদের কোরআনুল কারীম তাদের কাছে বিরাট এক ধর্মগ্রন্থ। প্রিয় ভাইয়েরা, এই কোরআন অবমাননাকারী এই বেয়াদব এর বিচার হওয়া দরকার। এই জন্য আমরা বলতে চাই, তীব্র থেকে আন্দোলন করে এর ফাঁসির ব্যবস্থা করার জন্য অতীব তীব্র প্রতিবাদ করে রাস্তায় নেমে এই নোংরা, এই সন্ত্রাস, এই বিজেপিকে এই দুনিয়া থেকে আমরা ইংরেজদের মতো বিতাড়িত করবো। জোরে বলেন ইনশাআল্লাহ। কথা দুঃখজনক হলেও এ কথা অতীব সত্য। মুসলমানদের ইমানি দুর্বলতার কারণে আজকে এই সুযোগ, এই সন্ধানগুলো তারা এই কালকেউটে কুকুরের মতো চেয়ে থাকে। এই কুত্তাগুলো ইসলামের কালিমা লিপ্ত করার জন্য তারা ওত পেতে থাকে। ওগো, ইসলাম কোনোদিন তোমাদেরকে এই সুযোগ দেবে না। ইসলামকে তাদের পাদতলে পিষ্ট করার মতো বস্তু নয়। ইসলাম সারা পৃথিবীতে বিকাশ ঘটেছে আদর্শের বিনিময়ে, আবার আদর্শের বিনিময়ে সারা পৃথিবী জয় করবে। জোরে বলেন ইনশাআল্লাহ। সেই হিসাবে এখনো পরিস্থিতিতে নারী পুরুষ আমরা যারা সকলেই আছি, একটি কথা স্মরণে রাখবেন, এই নীতি, এই চরিত্র, কোরআনের ওপরে পেচ্ছাপ করা, ইসলামকে গালি দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে কটূক্তি করার সাহস পেয়েছে আমাদের কারণে। তুমি কেমন মুসলমান? এই কিউট বাবু নারীর চেহারার মতো দেখতে অসীম সরকার এক বাউল, দীর্ঘদিন বাংলাদেশের বাসিন্দা হয়ে, এই দেশের বাসিন্দা হয়ে এখন বর্তমান ইসলামের বিরুদ্ধে কথা বলে। তুমি তাদেরকে সুযোগ দেওয়ার পিছনে তুমি দায়ী। কারণ তুমি সালাত আদায় করো না। তুমি এই কিউট বাবুদের উত্তরসূরি হওয়ার চিন্তা ভাবনা করো। আমি আজকে বৈকাল 4টের পরে আমি একটি লাইভে এসেছিলাম। লাইভে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। এই ছোট্ট একটা আয়াতে কারিমার বিপুল ব্যাপক অর্থ। 25শে ডিসেম্বর চলে গেল না? আছে? কথা বলেন আপনারা, আছে না? চলে গেছে? চলে গেছে। 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার আসছে না? আসে নাই? এই দিনগুলোকে মানাচ্ছে কারা? খ্রিস্টমাস ডে কি তোমার বাপের তৈরি করা নীতি নাকি মুসলমান যে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে তুমি মানতে হবে তোমাকে? শুধু তাই নয়,
পহেলা জানুয়ারিকে কেন্দ্র করে প্রত্যেকটা ব্যক্তিকে আমি বলতে চাই যে আপনার ঘরের ছেলেরাও পিকনিক করবে ডিজে বাজিয়ে, এই অধিকার আপনাকে কে দিয়েছে অনুমতি দেওয়ার? আপনি কিসের পিতা যে মঞ্চ সাজিয়ে বক্তা নিয়ে এসে সমাজকে অবরোধন করতে হবে, অথচ একটা সন্তানকে আপনি রুখতে পারেন না? নির্লজ্জকর পিতা আপনি। শীতের প্রকোপে ফজরের জামাত ধরতে পারো না তুমি, আর তোমার লাদুস লুদুস কিউট সন্তানটা সারা রাত ধরে ডিজে বাজিয়ে পিকনিক করে। হায় রে ইহুদির পদনঙ্ক অনুসরণকারী সন্তান, হায় রে খ্রিস্টানদের নীতি অবলম্বন করা শয়তান সন্তান, তোমাকে লজ্জা হওয়া দরকার। ও গার্জেন, অভিভাবক, সামনে তো বাজার, এই ভগলপুর, এই মেন রোড, এই রাস্তা, কত গান, কত ডিজে, কত বাজিয়ে, কত ধরনের নীতি আমরা করে থাকি। বড় আফসোস, বড় পরিতাপ নিয়ে কথা আপনাদের বলতে এসেছি। আজকের এই ভাগলপুর থেকে এই শিক্ষা আপনারা নিয়ে যান। মুসলমানদের উৎসব হলো দুটি। কটি? যারা বলেন কটি? দুটি। এক ঈদুল ফিতর, দুই ঈদুল আজহা। কি করে পহেলা জানুয়ারি নিউ হ্যাপি ইয়ার, মোবাইলে শুধু বলছে নিউ হ্যাপি ইয়ার, নিউ হ্যাপি ইয়ার, নিউ হ্যাপি ইয়ার। বলছে তোর বাপ টেন্ডারই নিয়ে থুয়েছে বে কথাগুলো বলার লেগে, তোকে বলতেই হবে। আবার যারা প্রেম লীলা করে, প্রেম একটা নাম আছে না ভাই রে? প্রেম, সুদ একটা নেককার পাপ। সুদের একটা স্ট্যান্ডার্ড নাম আছে, তার নাম হলো ইন্টারেস্ট। আছে না? জেনার এক অপর নাম জেনা। জেনা, জেনা বুঝেন? জেনার এক অপর নাম হলো প্রেম। জেনার এক অপর নাম কি? বলে 2025 সালে ফেব্রুয়ারির 13 তারিখে তোমার সাথে আমার প্রেম, জানুয়ারির 1 তারিখে তোমার সাথে আমার প্রেম হয়েছিল, আবার 2026-এর জানুয়ারির 1 তারিখ আসছে, এই দিন তোমাকে হ্যাপি নিউ ইয়ারের ফুল দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। করে না? যারা বলেন আসলে প্রেম লীলা নয়, প্রেমের সম্বর্ধনা, প্রেমের জন্য হ্যাপি নিউ ইয়ার নয়, এটা হলো জিনাকে জিয়ে রাখার হ্যাপি নিউ ইয়ার। আজ থেকে অঙ্গীকার করতে হবে মুসলমানরা কখনোই নারী পুরুষ সর্বসম্মতিক্রমে এই ইহুদি খ্রিস্টান কুফর মতবাদ থেকে, এই চরিত্র থেকে আমরা মুখ ফিরিয়ে নেব। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দেখি আজকের ভাগলপুরের মুসলমানদের তরুণ যুবকরা কত বুকের পাতা আছে যে যারা হ্যাপি নিউ ইয়ার কথা মোবাইলে পর্যন্ত লিখবে না। মোবাইলে কি লিখতে হবে মুখস্থ করে নেন, আল্লাহুম্মা জাআল হাদা, আবার বলেন আল্লাহুম্মা জাআল হাদাল আম ওয়াল আমা বিল খায়র বারাকাতিল লানা। আল্লাহুম্মা জাআল হাদাল আম ওয়া আম বারাকাতিল লানা। এর অর্থ হলো আল্লাহ আগামী বছরটাকে তুমি আমাদের জন্য উত্তম এবং বরকতের দিন হিসাবে আমাদের জন্য তুমি পরিগণিত করে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আগামী 2026 সালের যে দিন আসছে, স্পেশালি কোনো দিনের আমাদের কাছে মূল্য নেই, স্পেশালি কোনো দিন সম্পর্কে আমাদের কোনো আনন্দ নেই, কিন্তু একটা বছরকে অতিক্রম করার পরে যখন একটা বছর আসছে, এই বছরে আমি তোমার কাছে ভালাই এবং বরকতের কল্যাণ কামনা করছি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এইগুলো হলো মুসলমানদের ইমানের অবক্ষয়ের কারণ। কোন সংস্কৃতিকে অবলম্বন করার কারণে মুসলমানদের আজকের এই দুর্দশা। এইগুলো কোরআন ছেড়ে দিল, হাদিস ছেড়ে দিল। আহারে, তুমি কি ভুলে গেছো? এই সারা পৃথিবীর বাতিল ইহুদি, নাসারা, শয়তান, ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শোবা, মুগীরা প্রমুখ ব্যক্তিদের যারা তোমরা উত্তরসূরি হিসাবে যারা ইসলামকে কালেমালিপ্ত করতে চাও, তারা শুনে রাখো, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ার সাগর, কত আদর্শবান মানুষ, যে আদর্শ আমাদের শরীরে, আমাদের ধমনীতে ধমিতে তার নীতি বইছে। কিয়ামত পর্যন্ত এই নীতি নিয়ে আমরা বেঁচে থাকবো। তার একটা দৃষ্টান্ত তোমরা শুনে নাও। এশাইয়ার করে তোমরা আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে পারবে না। এটা তোমাদের যতই চক্রান্ত হোক না কেন, কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে ভারত থেকে নির্মূল করা, আরো বলেন করা ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব বানালাম, যারা রসুলের সঙ্গে বন্ধুত্ব বানালাম, যারা মুমিন, যারা ইমানদার লোকেদের সঙ্গে যারা বন্ধুত্ব বানালাম, এদের উপরে যতই রকম যা কিছু আসুক না কেন, কোনো প্রতিবাদ সেকশনে গিয়ে যদি তারা প্রতিবাদ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন আল্লাহর সৈনিকরা জয়লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।